হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো 2024 এসএসসি রেজাল্ট কিন্তু 12 মে প্রকাশিত হবে। তো এসএসসি রেজাল্ট কিভাবে তোমরা বের করবে তা দেখিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। আর হাইটেক খুব বিডি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি কিভাবে 2024 এসএসসি রেজাল্ট বের করবেন। বন্ধুরা, চলে আসলাম আমার ফোন স্ক্রিনে চলে আসার পর আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো একটি ব্রাউজার বেছে নিতে পারেন। আমি ক্রোম ব্রাউজারটি বেছে নেব। ক্রোম ব্রাউজার বেছে নেওয়ার পর ক্রোম ব্রাউজারে কিন্তু আপনার উপর দেখতে পাবেন সার্চ বার কিন্তু আপনাদের লিখতে হবে এসএসসি রেজাল্ট। এসএসসি রেজাল্ট 2024 এসএসসি রেজাল্ট 2024 লিখে কিন্তু আপনাকে সার্চ করতে হবে। এসএসসি রেজাল্ট 2024 লিখে সার্চ করলাম। আপনি নিচের দিকে একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন। প্রথমে যে ইন্টারফেসটি থাকবে এটা কিন্তু এডুকেশনাল বোর্ড অফ রেজাল্ট। তো এডুকেশনাল বোর্ড রেজাল্টে ক্লিক করলাম। এডুকেশন বোর্ড রেজাল্ট ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, মিনিস্ট্রি অফ এডুকেশন। তো নিচ দিকে দেখতে পাচ্ছেন এক্সামিনেশনটা আপনি দিয়ে দিবেন এসএসসি দাখিল। এসএসসি দাখিল দেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন ইয়ার আপনি কোন ইয়ারে পরীক্ষা দিয়েছেন সেই ইয়ারটি কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। 2024 নিয়ে যেহেতু ভিডিও করা হচ্ছে যে 12 তারিখে 2024 সালেরই এসএসসি ফলাফল প্রকাশিত হবে। তো নিজের কোনো বোর্ড আপনার ইচ্ছে মতো কিন্তু আপনি বোর্ডটি সিলেক্ট করে দিতে পারবেন, আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন। তো মনে করেন যে ময়মনসিংহ বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি, ধরেন ময়মনসিংহ বোর্ডটি কিন্তু আমি সিলেক্ট করে দিয়েছি। তারপর নিচে দেখছেন রোল, আপনি এডমিট কার্ডে থাকা রোলটি এখানে দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বারে কিন্তু আপনি এডমিট থাকা রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন 2+3 সমান কত হয় যোগ করলে আপনি এখানে কিন্তু আপনার বসিয়ে দিতে হবে। বক্সে বসিয়ে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি চলে আসবে। এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।